আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনার থেকে দূরে আমি নিজের ইচ্ছে এসেছি, কিন্তু কিছুতেই আপনাকে ভুলে থাকতে পারছি না। আমার সবকিছুর সঙ্গে যেন আপনি জড়িয়ে আছেন। অনেক ধন্যবাদ স্যার, আপনি আবার আমাদের জন্য এভাবে, মানে আমি যে আর কি বলবো। না, কিছু বলার দরকার নেই, প্লিজ কিচ্ছু বলবেন না। আপনাদের জন্য কিছু করতে পারলে আমার ভালোই লাগে। না, সে তো আপনি অনেকের জন্যই অনেক কিছু করেন, আমি জানি স্যার। আসি, হ্যাঁ। না মানে আমি বাবা, তুমি যাও, আমি আসছি। কেন, তুই আমার সাথে চল। আরে মা তোমার মুখ থেকে গল্পগুলো শোনার জন্য অপেক্ষা করে আছে, যাও তুমি এই গল্পগুলো করো। কি আশ্চর্য, তখনই তো ফোনে সব বললাম, আবার কি শুনবে? এখন তুই চল, তোর মুখ থেকে শুনবে তো। স্যার আছেন এখন, যতক্ষণ না উনি যাচ্ছেন আমি থাকি, তুমি বাড়ি যাও। স্যার তো অনেকক্ষণ থাকবেন না, চলে যাবেন তো এক্ষুনি। বাবা, স্যারের সাথে একটু কথা বলি, তারপর আসছি, তুমি যাও। থ্যাংক ইউ, বাট তোমার বাবা মনে হলো। আমার মনে হচ্ছিল যে আপনি বোধহয় আমাকে কিছু বলতে চান, সেই কারণেই বাবাকে আমি বাড়ি যেতে বললাম। আমি যে প্রশ্নগুলো আপনাকে করেছি তার উত্তর যদি আপনি দিতে চান তাহলে ভালো, নাহলে আপনার থেকে আমার আলাদা করে আর কিছু শোনার নেই, তাই আমাদের আর কোনো কথার মানেও নেই। আমি যে কথাগুলো বলতে চাই সেগুলো না শুনেই তুমি এতগুলো কথা বলে দিলে। আবার সেই একই কথা, একই প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব, পারবেন আপনি সেই প্রশ্নের উত্তর দিতে? কি হলো বলুন? দেখেছেন তো, আমি বুঝতে পারছি আপনার আমাকে কিছু বলার আছে, সময় আছে, সুযোগ আছে, তাও আপনি বলতে পারছেন না। আমি বুঝি অনেকবার তো আসলে এরকম হলো, আমি বুঝতে পারছি আমার আর আপনার মাঝে এমন কিছু বাধা আছে যেই বাধা আপনার মুখ থেকে আমাকে অন্য কথা শুনতে দিচ্ছে না, আর আপনাকেও অন্য কথা বলতে দিচ্ছেন। মানে হঠাৎ করে পাওয়া একটা ফাইল, একটা সই, একটা পুরনো বাগান বাড়ি, একটা ছবি। না, আমি তোমাকে, আমার আপনার মাঝে দেওয়ালের মতন একটা জিনিস দাঁড়িয়ে আছে, একটা নাম, রাজনন্দী। সময়ের সাথে সাথে না অনেক প্রশ্ন জমেছে, প্রশ্ন জমতে জমতে প্রশ্নের পাহাড় তৈরি হয়েছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি, এই নামের মধ্যেই আমার প্রশ্নের অনেক উত্তর লুকিয়ে আছে। বলতে পারবেন কে এই রাজনন্দিনী? না, বারবার অপর্ণার এই প্রশ্নের মুখোমুখি হওয়ার থেকে ওকে সত্যিটা বলে দেওয়াই জরুরি। পারবেন আপনি বলতে? পারবো। এই রাজনন্দিনী। আর্য স্যার, আর্য স্যার, অপুর বাবার কাছে শুনলাম আপনি এসেছেন, আজকে কিন্তু মিষ্টি মুখ করতেই হবে। আপনি ব্যস্ত মানুষ, হয়তো ভেতরে গিয়ে বসার সময় পাবেন না, সেই জন্য আজকের দিনে মিষ্টি মুখ না করলে হয়? সত্যি রে অপু, একটা চাকরি ছাড়তে না ছাড়তে আরেকটা চাকরি পেয়ে গেলি, তোর কপালে জোর আছে বটে। শুধু কপালের জোর নয় মা, আর্য স্যারের কোম্পানিতে কাজ করে অপু এরকম তৈরি হয়ে গেছে। এটা হয়তো কিছুটা ঠিক, কিন্তু অপর্ণা নিজেকে নিজে তৈরি করেছে, এটা অস্বীকার করা যাবে না। আর আপনার আশীর্বাদটা, ওটা যে ওর মাথার উপর ছিল সব সময়। নিন রসগোল্লা খান। না মানে আমি, মিষ্টি খান না জানি, কিন্তু একদিন খেলে কিচ্ছু হবে না স্যার, নিন তো। আরে নিন নিন। বেস্ট অফ লাক অপর্ণা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আজ আছি। হ্যাঁ,
আছে, কি দেখছিস? আয় আয় আয়। বাবা, আজকে যে কি খুশির দিন, আমি তো খবরটা পেয়ে মিষ্টি আনিয়ে নিয়েছি, বুঝেছিস? তাড়াতাড়ি করে আয় না। নে 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 নে, আগে শোনো না, ঘুড়িটা নিয়ে এগিয়ে আসছে। আগে তুমি আগে মিষ্টি মুখ করো মা। আগে সেখানে মাসিকে দাও, তারপর। আরে সব আনন্দটাই তো তোর জন্য, তুই আগে মিষ্টি মুখ কর। হ্যাঁ, আরে তুই হচ্ছে আগে মিষ্টি মুখ কর, এইবারে বাকি সবাই। নাও নাও শেফালি, নাও, নে রূপা ধর। বেস্ট অফ লাক অপর্ণা। আমি জানতাম তুই পারবি, তুই যাই ছবি তাই শোনা হবে। হ্যাঁ তাই তো, যার সঙ্গে তাই শোনা হবে। কেন ভুলটা কি বলেছে? হ্যাঁ, তুই তো কাজে করে দেখিয়ে দিলি রে। এটা নতুন চাকরি মা, সবকিছু আবার নতুন ভাবে করতে হবে, বুঝলে? শোন না, বলছি যে সব ঠিকঠাক করে কথা বলে নিয়েছিস তো? যেরকম শিখিয়ে দিয়েছিলাম, মাইনেটা বাড়াবে তো? এখানে যা পেতিস তার থেকে বাড়াবে তো? ওহ সুমি, তোমার আবার গাছে না উঠতেই এক কাঁদি। চুপ করে দাও। কি আশ্চর্য! আরে বাবা, এইসব জানতে নেই, সবাই ঢুকে যে কাজ করুক না, শুরু করুক কাজটা। বাবা জানতে নেই নাকি? ছোট থেকে শুনে আসলাম যে বাবার মাইনে নাকি জানতে নেই, হ্যাঁ বরের মাইনে জানতে নেই। এখন মেয়ে চাকরি পেয়েছে, মা হয়ে মাইনে জানতে পারবো না? জেনে কি হবে বলো তো? হ্যাঁ, তোমার প্রয়োজনটা মিটলেই তো হলো। শোনো, আমাদের অপু সেই যোগ্যতা অর্জন করেছে, তুমি নিশ্চিন্ত থাকো। এই যে মিষ্টি খাও, মিষ্টি। এই অপু, হ্যাঁ রে, আর্য স্যারের সাথে তোর কিছু কথা হয়েছে? মানে উনি কিছু বলেছেন তোকে? রেজিগনেশন কেন দিচ্ছ? আমাকে যে আপনার থেকে দূরে যেতে হবে স্যার। আপনার থেকে দূরে আমি নিজের ইচ্ছে এসেছি, কিন্তু কিছুতেই আপনাকে ভুলে থাকতে পারছি না। আমার সবকিছুর সঙ্গে যেন আপনি জড়িয়ে আছেন, কিন্তু এভাবে কি করে আমি? তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় এদিকে আয়, দেখ শেফালি বাজি কি বলছে, দেখ।